হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে একটা বিশেষ ব্যাপার নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ব্যাকআপ। আপনারা সবাই জানেন যে উইন্ডোজ সি ড্রাইভে থাকে এবং আদার্স ড্রাইভগুলোতে আমাদের ডকুমেন্ট থাকে। তো সামহাউ আমরা অনেকেই আছি এরকম যে আমাদের উইন্ডোজের ওইভাবে কেয়ার নিই না, বা উইন্ডোজটা অনেক সময় ক্র্যাশ করে, বা উইন্ডোজটাতে ভাইরাস লাগতে পারে। উইন্ডোজে হিউম্যান ইউজ আমাদের কাজে আমরা অনেক সময় ভুল করি, সে কারণে আমাদের সিস্টেম ক্র্যাশ করতে পারে, নষ্ট হতে পারে। ডিভাইস থেফট, আমাদের ভাইরাস লেগে আমাদের কম্পিউটারে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, বা ডিভাইসটা হ্যাকড হতে পারে। দেন সিস্টেম ক্র্যাশ, আমাদের সিস্টেম নর্মালি ক্র্যাশ হতে পারে, যে কোনো কারণবশত ক্র্যাশ হতে পারে, হার্ডওয়্যার এররের জন্য ক্র্যাশ হতে পারে। এবং 4 নম্বরে আছে সফটওয়্যার ক্রাপশন। সফটওয়্যার ক্রাপশনের জন্যও নষ্ট হতে পারে। সাপোজ আপনি আপনার সফটওয়্যারগুলো একটা আরেকটাকে কনফ্লিক্ট করছে, ডেটা করাপশন হচ্ছে, এই কারণে আপনাদের সিস্টেমটা ক্র্যাশ করতে পারে। অ্যান্ড 5 নম্বরে যেটা আছে যে ভাইরাস অ্যাটাক। ভাইরাস অ্যাটাকের জন্য আপনাদের ডেটা নষ্ট হতে পারে, কম্পিউটার প্রবলেম হতে পারে, আপনার অনেক প্রয়োজনীয় জিনিস আপনার নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে যদি আপনার ব্যাকআপ সিস্টেমটা থাকে তাহলে আপনি সেখান থেকে রিস্টোর করে নিতে পারছেন। আর ন্যাচারাল ডিজাস্টার বলতে আপনার যে কোনো কারণবশত আপনার কম্পিউটারটি নষ্ট হতে পারে। ঝড়, বৃষ্টি, বন্যা, আগুন ধরে যেতে পারে আপনার বাসায়, আপনার ফায়ার থেকে আপনার কম্পিউটার সব নষ্ট হয়ে যেতে পারে। সো এরকম আরও অনেকগুলো কারণ থেকে আপনার কম্পিউটারের ডেটাগুলো নষ্ট হতে পারে। যেহেতু আপনার কম্পিউটারের ডেটাগুলো অনেক বেশি প্রয়োজনীয়, আপনার সেখানে পারচেস করা বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকতে পারে, আপনার কাজ করা বিভিন্ন ডকুমেন্ট থাকতে পারে। সো দ্যাটস ওয়াই এগুলো লস্ট হওয়া মানে কিন্তু একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা হওয়া। সো আমি বলবো যে একটা ব্যাকআপ সিস্টেম ইনস্টল করে রাখা প্রত্যেকটা কম্পিউটার ইউজারের জন্য খুব জরুরি একটা ম্যাটার। তো চলুন আমরা ডিরেক্টলি জাম্প টু দ্য সফটওয়্যার। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি উইন্ডোজে ওপেন করেছি, একটি উইন্ডোজে চলে আসছি। তো হ্যাঁ, আমি আসলে একদম ব্র্যান্ড নিউ একটা উইন্ডোজে সফটওয়্যারটি ইনস্টল করেছি। ইনস্টল করে আমি আসলে দেখতে চাচ্ছি যে সফটওয়্যারটিতে কী কী ফিচার্স আছে, আর আপনাদের সাথে সেটি নিয়ে আলোচনা করব। সো সফটওয়্যারটি যখনই ওপেন করা হচ্ছে, এরকম একটা ইন্টারফেসে সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সফটওয়্যারটি ওপেন হলে আপনি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নিউ ব্যাকআপ এবং নিউ সিঙ্ক্রোনাইজেশন। সো আমরা যদি নিউ ব্যাকআপের ভিতরে ঢুকি তাহলে আমাদের এখানে প্রথমে আছে সিস্টেম ব্যাকআপের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে ড্রাইভটাকে ব্যাকআপ করতে যাচ্ছি সেটি আরেকটি ড্রাইভ, যেটা আমার পোর্টেবল ড্রাইভ। সেই পোর্টেবল ড্রাইভে একটি লোকেশন সিলেক্ট করতে বলছে এবং সেখানে যে ব্যাকআপ করবে এবং স্টার্ট ব্যাকআপ দিলে সেখানে ব্যাকআপ হয়ে যাবে। সো আমি আবার ব্যাকআপে চলে আসছি এবং ডিস্ক ব্যাকআপে দিলে আমি যে কোনো একটি ডিস্ককে অ্যাড ডিস্ক, আমি এখান থেকে যে কোনো একটি ড্রাইভ সিলেক্ট করতে পারবো এবং সেটি আমি কোন ড্রাইভে সিলেক্ট করব। আমি সাপোজ যদি এখন এই ড্রাইভটাকে সিলেক্ট করে অ্যাড দিই এবং আমার ড্রাইভে আমি যেটাকে পোর্টেবল ড্রাইভ আমি অ্যাড করে রেখেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ, পোর্টেবল ড্রাইভ। এই পোর্টেবল ড্রাইভে যে কোনো একটি জায়গাতে এটি ব্যাকআপ করে ফেলবে এবং সেখান থেকে আমি আবার প্রয়োজন মতো আমি এটাকে রিস্টোর করতে পারবো। সো আমি যদি এবার যাই পার্টিশন ব্যাকআপে গেলে আমি অ্যাড পার্টিশন বা ভলিউম, আমি এখান থেকে যে কোনো একটি পার্টিশনকে ব্যাকআপ করতে পারবো। মানে ঘুরে ফিরে সেই একই রকম সিনারিওগুলোকেই একই জায়গাতে এনে জাস্ট ভিন্ন ভিন্ন নাম দিয়ে এটাকে বলা হচ্ছে। ওকে, দ্যাটস ভেরি গুড। আমি যদি আবার ব্যাকআপ অপশনে ফিরে যাই, ফাইল ব্যাকআপ হলে এখান থেকে যেটা করতে চাচ্ছে, একটা ফোল্ডার, নির্দিষ্ট একটা ফোল্ডারকে যদি আপনি ব্যাকআপ করতে চান সেটা ব্যাকআপ করতে পারবেন আপনার হার্ড ড্রাইভে, অথবা আপনি এখান থেকে সরাসরি আপনার শেয়ার ড্রাইভে বা নেটওয়ার্ক স্টেশনেও আপনি সেটাকে ব্যাকআপ করতে পারবেন। জাস্ট এই সফটওয়্যারের মাধ্যমে রেগুলারলি মানে সিঙ্ক্রোনাইজ হতে থাকবে এটাকে। আচ্ছা, এরপরে যদি আমি যে অপশনটা দেখতেছি সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে আছে 4টি অপশন। সেটা হচ্ছে বেসিক সিঙ্ক্রোনাইজেশন, রিয়েল টাইম সিঙ্ক্রোনাইজেশন, মিরর সিঙ্ক্রোনাইজেশন, টু ওয়ে সিঙ্ক্রোনাইজেশন। আসলে আমার এতগুলো সিঙ্ক্রোনাইজেশন দেখার সৌভাগ্য কখনো হয়নি। আমি এটা আরও ইনডেপথ রিভিউ করার চেষ্টা করবো, দেন আমি এটা নিয়ে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করবো। তো বেসিক সিঙ্ক্রোনাইজেশন বলতে আমরা যেটা বুঝি যে আমরা যদি এখানে একটি ফোল্ডারকে অ্যাড করে রাখি, তাহলে এটা একটা নির্দিষ্ট টাইম পর পর সেটাকে জাস্ট আমার মনে হয় সেটা হচ্ছে যে সিঙ্ক্রোনাইজ করবে। সো এটা থেকে যদি বেরিয়ে আসি আমরা, এবং রিয়েল টাইম সিঙ্ক্রোনাইজেশনটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে আমি যদি ওই ফোল্ডারে যা রাখবো, ওই ফোল্ডারে যা রাখবো সেটা হচ্ছে ব্যাকআপ হতে থাকবে। এটা আসলে সিস্টেমের উপর অনেক প্রেশার ফেলবে। আই থিঙ্ক আমার মনে হয় যে রিয়েল টাইম ইউজ করা অতটা প্রয়োজনীয়তা পড়ে না আমাদের, যদি না আমি ব্যাংক অর
খুব মানে কমার্শিয়াল পারপাস কোনো মানে ম্যাটার থাকে পিসির সাথে, বা এটা যদি সার্ভার রিলেটেড কোনো কিছু থাকে, বা আমি যদি ই কমার্স রিলেটেড কোনো কিছু থাকে, তাছাড়া আমাদের এতটাও জরুরি পড়ে না। আচ্ছা, সিঙ্ক্রোনাইজেশন ব্যাপারগুলো, মিরর সিঙ্ক্রোনাইজেশন ব্যাপারটা এখানেও একটা ফোল্ডার আমাকে অ্যাড করে দিতে হবে, দেন সেই ফোল্ডারটা হুবাহু আরেকটা জায়গাতে মিররে চলে যাবে। আচ্ছা, রিস্টোরে যদি আমি আসি, এখানে সিলেক্ট ইমেজ, যেই ইমেজগুলো ক্রিয়েট করবে মানে ব্যাকআপ করবে, সেই ইমেজগুলোকে এইটার মাধ্যমে, এই অপশনটার মাধ্যমে আমি রিস্টোর করতে পারবো। আচ্ছা, এর থেকে সব থেকে যে মজার ব্যাপার সেটা হচ্ছে ক্লোন। আপনি চাইলে আপনার পুরো হার্ড ড্রাইভের একটা ধরে আপনি সেখানে ক্লোন করতে পারবেন। সাপোজ আপনার এখানে উইন্ডোজ আছে, উইন্ডোজ সি আছে, আপনি এই সিটাকে ধরে আপনি ক্লোন করতে পারবেন যে কোনো ড্রাইভে। আচ্ছা, সি এখানে উইন্ডোজ ক্লোন হবে না, আপনি এখানে যদি আপনার নর্মালি কোনো ড্রাইভ থাকে, সেই ড্রাইভটাকে আপনি নেক্সট করে আপনি আরেকটা ড্রাইভে সেটাকে কমপ্লিটলি ক্লোন করতে পারবেন। এটা তো আমরা সবাই জানি যে ক্লোনিংটা কীভাবে করে, একটা ড্রাইভে হুবাহু ক্লোন করবো আমি আরেকটা ড্রাইভে, মানে সেটা ড্রাইভ হিসাবে ক্লোন হবে, সেটা কোনো ফাইল সিস্টেম হবে না, সেটাকে রিস্টোর করার প্রয়োজন হবে না, হুবাহু একটা ফাইলটাকে ড্রাইভ ধরে ক্লোন হবে। এইবার আসা যাক আসল জায়গাতে, যেটা হচ্ছে যে টুলসে যেটা রয়েছে উইন্ডোজ 11 আপডেট চেকার, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ক্রিয়েট এ বুটেবল মিডিয়া, এটা হচ্ছে মেইনলি প্রয়োজনীয় একটা জিনিস। সেটা হচ্ছে যে যদি আমার সিস্টেমটার আমি একটা রিস্টোরেশন ক্রিয়েট করি, দেন আমি আবার সেখানে উইন্ডোজ দিব, দেন সেখানে রিস্টোর করব, এইটা আসলে হ্যাসেলটা। আমার তো উইন্ডোজই নষ্ট হয়েছে, তাহলে আমি উইন্ডোজটাকে রিস্টোর করবো কী করে? সেক্ষেত্রে আমি একটা বুটেবল ডিস্ক ক্রিয়েট করে রাখবো, যেটার মাধ্যমে আমি আমার জাস্ট পেন ড্রাইভ ইনসার্ট করবো এবং আমার পোর্টেবল ড্রাইভ ইনসার্ট করবো, বেশ সেখান থেকে আমি রিস্টোর করে নেবো। খুব ইজি একটা মেথড। আমি এখান থেকে জাস্ট নেক্সট করলে আমার ড্রাইভে আইএসওটা বার্নিং হয়ে যাবে, এখান থেকে আইএসও বার্নিং হবে, বা আমি আমার পেন ড্রাইভে আমি বার্ন করতে পারবো। বার্ন করার পরে সেটা নিয়ে আমি যখন খুশি তখন আমার সিস্টেমটাকে বুট করবো। আমি এটা নিয়েও আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যে একটা ইমেজ বুট করার পর সেটার ইন্টারফেসগুলো কী আসে। আসলে এটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করবো বাই টিউটোরিয়াল। আর এক্সপ্লোর ইমেজ বলতে, ইমেজ যদি আপনি কোনো ইমেজ ক্রিয়েট করেন, তো সেই ইমেজ থেকে আপনি এখান থেকে ইমেজটাকে এক্সপ্লোর করতে পারবেন, যে ইমেজের ভিতরে কী কী আছে এবং সেটা নিয়ে আপনি জানতে পারবেন। আর রিকভারি এনভায়রনমেন্ট বলতে, আমি এটা এখনও দেখার আমার সুযোগ হয়নি। রিকভারি এনভায়রনমেন্ট এনেবল ডুয়াল বুট রিকভারি এনভায়রনমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে ডুয়াল বুট ক্রিয়েট করে রাখবে। যদি আপনার কোনো কারণে আপনার উইন্ডোজ 10 বা উইন্ডোজ যেটাই দেওয়া থাকুক, আপনি সেখানে যদি আপনার সেটাতে প্রবলেম হয়, তাহলে আপনি সেকেন্ড রিকভারি এনভায়রনমেন্ট থেকে আপনি যে মেইন উইন্ডোজটাকে আপনি রিকভার করতে পারবেন। খুব সুন্দর একটা অপশন। ডিস্ক ওয়াইপের ক্ষেত্রে আপনি জাস্ট অপশনগুলো অনেক সুন্দর। ডিস্ক ওয়াইপ করতে পারবেন, আপনার আনলোকেটেড স্পেসগুলোকে আপনি ক্লিয়ার করতে পারবেন। নোটিফিকেশন সেটিং, স্টোরেজ ম্যানেজমেন্ট, এগুলো জাস্ট অ্যাডঅনস রয়েছে এখানে। আমার কাছে মেইন যে ফিচার রেখেছে সেটা হচ্ছে, আমার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে সিস্টেম ব্যাকআপ। কারণ আমি দেখা যাচ্ছে অনেক প্রয়োজনীয় ফাইল আমি ইনস্টল করে রাখি, সেগুলো দেখা যাচ্ছে উইন্ডোজ যদি কোনো কারণে ক্র্যাশ করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার সেটাকে আবার রিকভার করার জন্য বেশ টাফ একটা টাস্ক করতে হবে, আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হবে, এবং সেগুলো আবার নতুন করে আমাকে সেট আপ দেওয়া লাগবে, যেটা আমার জন্য আসলে ট্রুলি হ্যাসেলড। মানে এটা খুবই কষ্টকর। আর যেমন আমার কয়েকদিন আগে এরকম হয়েছে যে আমার উইন্ডোজটা ড্যামেজ হয়েছে, এবং আমাকে প্রথম থেকে আবার শুরু করে সব কিছু নতুন করে ইনস্টল করতে হয়েছে। এটা আসলে খুবই কষ্টদায়ক। সো আমি বলবো যে আমার মতো যারা মানে অলস, তারা নতুন করে উইন্ডোজ দিতে চান না, তারা এরকম একটি ব্যাকআপ অপশন নিয়ে নেবেন, এবং তারপরে আপনি যখন খুশি তখন আপনার উইন্ডোজের প্রবলেম হলে আপনি ব্যাকআপ করে দেবেন। আর আপনারা অলমোস্ট ফ্রিতেই পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে সবগুলো সফটওয়্যার এখানে ডাউনলোড ফ্রিওয়্যার অ্যান্ড লার্ন মোড। আমরা যদি একটু নিচের দিকে নামি, এখানে আমি যে সফটওয়্যারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমি ব্যাকআপার স্ট্যান্ডার্ড। আমি ব্যাকআপার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছি। আমি ব্যাকআপার প্রফেশনালও আপনি ফ্রিতে ট্রাই করে দেখতে পারবেন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপগ্রেড টু প্রো আর ওয়ার্ক স্টেশনে যদি যান, সেক্ষেত্রে আপনার লাইসেন্সের দাম পড়বে 1 বছরের জন্য হোম ইউজারদের জন্য $50, আর বিজনেসের জন্য পড়বে মাত্র $10 বেশি পড়বে, এবং এন্টারপ্রাইজের জন্য পড়বে অনেক মাছ মোর $420 মতো। সো আমি মনে করি যদি কেউ পার্সোনাল ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা হোম ইউজার এক লাইসেন্সের জন্য আপনারা তো $50 নিতে পারেন। তার আগে আমি বলবো যে আপনারা তো ফ্রিতে এটা ট্রাই করতেই পারছেন, তো সো আগে ফ্রিতে ট্রাই করেন। ফ্রিতে ট্রাই করার অপশন তো রয়েছে আপনাদের কাছে। সো ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর স্টে টিউনড উইথ মাই চ্যানেল। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।